আসসালামু আলাইকুম। আপনাদের এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার খামারের ভিতরে যেই জায়গাটাতে আমরা শাকসবজি আবাদ করি সেইখানটাতে আমরা লাল শাক, কাটোরা ডাঁটার শাক সব কিছু বুনেছিলাম। তো বোনার পরে বেশ কিছুদিন হয়ে গেছে, এইখানটাতে আসলে এত পরিমাণ জৈব সার বা এই হাঁস মুরগির বিষটা দেওয়া হয়েছে যে এইখানটাতে 15 থেকে 20 দিনের ভিতরে শাক বড় হয়ে যায়। গত 3 দিন আগে আমরা এইখান থেকে প্রথম শাক তুলে আমরা বাড়িতে রান্না করে খেয়েছিলাম। তারপরে আসলে এই 2 দিনের ভিতরে একটু বৃষ্টির পানি পড়েছে, তাতে এই শাকগুলো এত পরিমাণ বড় হয়েছে যে আমরা আসলে এই শাকগুলো একবারে খেয়ে নিতে পারবো না। এই উদ্দেশ্যে আর কি আজকে আমাদের গ্রামে হাট রয়েছে, সেই হাটে আমরা এই বড় বড় শাকগুলো উঠিয়ে দেবো। এর ভিতরে যে ছোট শাকগুলো থাকবে এগুলো আমরা পরে আস্তে আস্তে খাবো। আর আমরা এইখানে মূলত শুধু লাল শাকই করিনি, এর সাথে সাথী ফসল হিসাবে কাটোরা ডাঁটা, পুঁই শাক ইত্যাদি আছে। তো আমরা আসলে লাল শাকগুলো এত পরিমাণ বের হয়েছে যে আমরা বুঝতে পারিনি। আমরা প্রথম অবস্থায় আসলে এখানে কি পরিমাণ বীজ দেব সেটা ভালো বুঝলাম না, না বোঝার কারণে একটু বেশি পরিমাণ বীজ হয়ে গেছে। আর আল্লাহর রহমতে এই বীজগুলো প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয়েছে এবং প্রত্যেকটা গাছ হয়েছে, যার জন্য আমাদের এখানে একটু শাকের পরিমাণও বেশি হচ্ছে। এর আগে কখনো আমরা এইখান থেকে এরকম লাল শাক বেচিনি, কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে যে পালং বা মূলা বিক্রি করেছি, কিন্তু লাল শাক বিক্রি করা হয়নি। এই প্রথম আমরা এইখান থেকে শাক তুলে বিক্রি করছি। তো আসলে শাক আমরা বিক্রি করতাম না, আমাদের মহল্লাতে যাদের একটু প্রয়োজন আছে শাকের তাদের দিয়েছি। দেওয়ার পরেও আসলে এখানে যে পরিমাণ শাক আছে এই শাক যদি বিক্রি করে না দিই তাহলে 2 দিন পরে এই শাকের শীষ বের হয়ে যাবে, পরে সেটা খাওয়া যাবে না। আর আমরা শুধু লাল শাকই উঠাচ্ছি, এই জন্যই যে সাদা যেইটা দেখা যাচ্ছে এটা মূলত কাটোরা ডাঁটা, এইটা এখন থেকে আরও 2-3 মাস পর্যন্ত খাওয়া যাবে। আর আমাদের এইখানকার যে শাক একবারে পুরোপুরি রাসায়নিক সার মুক্ত, একদম অর্গানিক শাক। আর এই শাকটা খেতে এত পরিমাণ টেস্ট যা আমাদের বাড়িতে এখন প্রতিদিনই প্রায় সকল তরকারির সাথে এই শাক আলাদাভাবে রান্না করা হয়। আমরা আসলে এর আগে কখনো বাজারে বা আড়তে নিয়ে গিয়ে কখনো শাক বিক্রি করিনি। তো এই জন্যই আর কি আমরা প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে শাক কিভাবে আটি বাঁধতে হয় বা কী পরিমাণ দেওয়া লাগে বা ধোয়ার বিষয়টা। তো এইখানে আমাদের রাসেল ছিল, রাসেল মূলত এভাবে দেখিয়ে দিল। আমরা আমাদের শাকগুলোকে উঠিয়ে একটা করে আটি বেঁধে তারপরে যে আমাদের মটরের হাউজ আছে সেই হাউজের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে, যে গতকালকে বৃষ্টি হয়েছে এর গায়ে অনেকটাই কাদা লেগে আছে, সেই কাদাগুলো পরিষ্কার করার পরে তারপরে আমরা পানি ঝরতে কিছু সময় রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে শুক্রবারের দিন আমাদের নামাজেরও যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, এই জন্যই আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমরা নামাজ থেকে এসে এই শাকগুলো হাটে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা আসলে হাটে এই শাকগুলো পাঠানোর আগে যে চট আছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে এই শাকগুলো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তারপরে আমরা নামাজ থেকে ফিরে এসে এগুলো হাটে নিয়ে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।